আচ্ছা, এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাব থেকে আজকে আমরা ক্লিপ আর্টটা আলোচনা করব, ঠিক আছে? আগের দিন পিকচার করেছিলাম, আজকে ক্লিপ আর্ট আলোচনা করব। ক্লিপ আর্টটাও এক ধরনের পিকচার, তবে এটাকে আর্ট পিকচার বলছি আমরা, আর্ট পিকচার, যেটা কম্পিউটারে থাকবেই, ঠিক আছে? প্রত্যেকটা কম্পিউটারে এটা থাকবে ইনবিল্ট। এই পিকচারটা কি হয়, আমরা বাইরে থেকে ডাউনলোড করে যে পিকচারগুলো কম্পিউটার থাকে সেগুলো ইউজ করতে পারি, আর ক্লিপ আর্ট পিকচারটা হচ্ছে থাকবেই। ওকে, তো কি করা যায় ক্লিপ আর্টের সাহায্যে, যে তুমি এটাও নিতে পারবে পেজে। কিভাবে করবে, আমি একটা নিউ পেজ নিলাম, একটা নিউ নিলাম, এটার হেডারটাকে অ্যাক্টিভ করে নিই, হেডারে গিয়ে এডিট হেডার করলাম, হেডারটা চলে এলো। আচ্ছা, এই নিউ পেজে আমি ধরো ক্লিপ আর্টটাকে বসাবো, কিছু লেখা আছে, এবার তুমি এখানে ক্লিপ আর্ট বসাবে, ঠিক আছে? এখানে ক্লিপ আর্ট কী করে বসাবে, যেখানে কার্সার রাখবে এইখানে কার্সার রাখবে, ইনসার্টে যাবে, পিকচারে ক্লিপ আর্টে ক্লিক করলে এইখানে দেখো ক্লিপ আর্টের গ্যালারি ডান সাইডে একটা খুলে যাবে, ঠিক আছে? এখানে কোনো পিকচার দেখতে পাচ্ছি না, এখানে যখন গো বাটনে ক্লিক করব তখন পিকচারগুলো চলে আসবে। এখানে আমরা ক্যাটাগরি সার্চ করতে পারি, অ্যানিম্যাল, কম্পিউটার, এই সমস্ত ক্যাটাগরি সার্চ করলে সেই ক্যাটাগরির ভিডিওগুলো, এই ছবিগুলো আসবে। তাহলে এইখান থেকে কোনো পিকচারকে তোমার যদি বসাতে চাও পেজের মধ্যে, তাহলে সেইটার পর জাস্ট ক্লিক করবে, অটোমেটিক এটা পেজের পর বসে যাবে। ক্লিক করলে ওর একটা কপি ওখানে বসে যাবে, যেটা দরকার। কম্পিউটার, দেখো কম্পিউটার বসে গেল, ঠিক আছে? এইভাবে নামাবে, এইগুলো সবারই কম্পিউটারে সেম থাকবে, ঠিক আছে? যেগুলো দরকার এই ধরনের পিকচারগুলো থাকে। ওকে ওকে, এবার এইগুলো নেওয়ার পর তুমি এটা বন্ধ করে দিতে পারো, কারণ ক্লিপ আর্টে ক্লিক করবে, যখনই ক্লিপ আর্টে ক্লিক করবে তখন এটা খুলে যাবে, ক্লিপ আর্টে এই গ্যালারিটা খুলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইটাও তাই, এই যে সরাতে পারছি না, তাহলে আমার সেম ফরম্যাটে গিয়ে আমাকে টেক্সট র্যাপিং বা পজিশান চেঞ্জ করতে হবে। টেক্সট র্যাপিং কী করতে পারো, তুমি স্কোয়ার করতে পারো, টাইট করতে পারো, ঠিক আছে? এটা টাইট করে দিই, টাইট করলে আমি একে ইচ্ছা মতন জায়গায় বসাতে পারছি। এটাকেও তাই, টাইট করে দিই বা পজিশান চেঞ্জ করে দিই, যে কোনো একটা কিছু করে দিই, টাইট করে দিলাম, তাহলে একেও আমি ইচ্ছা মতন জায়গায় বসাতে পারবো, ঠিক আছে? এই জিনিস, আর বাকি তো এইগুলো আগের দিন পিকচারের ক্ষেত্রে যা যা আলোচনা করেছিলাম সেম। ওকে, তাহলে এই ক্লিপ আর্ট পিকচার কী করবে তুমি, ক্লিপ আর্ট পিকচার দিয়ে কী করা যাবে, ধরে নাও তুমি একটা হেডিং তৈরি করেছো, এখানে কার্সার দিয়ে এন্টার মারলাম, দিয়ে এখানে হেডিংয়ে লিখলাম রাজামপুরিত কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটাকে সিলেক্ট করলাম, সেন্টারে নিয়ে এলাম, বোল্ড করলাম, সাইজটা একটু বড় করলাম। আচ্ছা, এই লেখাগুলো সবগুলোই বড় হাতের করব, বলো কি করে করব? এইখানে চেঞ্জ কেস আছে, এই যে এইটা হ্যাঁ, এখান থেকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড বা আপার কেস করলে বড় হাতের হবে, আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করলে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, ঠিক আছে? যেটা খুশি করো। এবার কম্পিউটার সেন্টার হেডিং করেছো তুমি, হেডিং করার পর এবার হেডিংয়ে যদি কম্পিউটার সেন্টার সম্বন্ধে তুমি কোনো একটা ছবি বসাতে চাইছো কম্পিউটারে, তাহলে এই ছবিটা এখানে পাশে বসিয়ে দাও, ঠিক আছে? একটা ছবি নয়, এই ছবিটারই কী করো, এই ছবিটাকে কী করো, টেক্সট র্যাপিংটাকে ইন ফন্ট অফ টেক্সট করবে, ইন ফন্ট অফ টেক্সট। তাহলে কী হবে দেখো, এর উপরেও যদি বসে দাও তাহলে লেখাটা সরবে না। আর টাইট করতে গেলে কী হচ্ছে, একটু সরে যাচ্ছে, তাই না? টাইট করতে গেলে যে লেখাটা একটু সরে যাচ্ছে, সমস্যা হচ্ছে। তাই সেক্ষেত্রে আমরা কী করলাম, ইন ফন্ট অফ টেক্সট করে দিলাম। তাহলে আমি ইচ্ছা মতন জায়গায় বসাতে পারি, একে ইচ্ছা মতন জায়গায় বসিয়ে নেবো, যেমন পজিশনে বসিয়ে নিয়ে আমি এটারই আর একটা কন্ট্রোল প্রেস করে এই কন্ট্রোল প্রেস করে যখন এটা ক্লিক করে টানবে, এর একটা কপি চলে আসবে, যেটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা ডাইরেক্টলি করতে পারি, সেটা আমরা কন্ট্রোল প্রেস করে টানলে কপি চলে আসে। এবার এই কপিটাকে রোটেট করবে, ফরম্যাটে যাবে, রোটেশান দেখিয়েছিলাম যে হরাইজন্টালি রোটেট করলে মুখটা এধারে ঘুরে যাবে, এরকম ঘুরে গেল, ঠিক আছে? তাহলে এইটাকেও আমি ঠিক এরকম জায়গায় বসিয়ে দিলাম, তাহলে এই জিনিসগুলো করতে পারবে। তুমি স্পোর্টস রিলেটেড ধরে নাও কোনো একটা করতে চাইছো, যে স্পোর্টস নিয়ে কোনো একটা খেলা নিয়ে কিছু করতে চাইছো, তখন তুমি ইনসার্টে যাবে, ক্লিপ আর্টে যাবে, স্পোর্টস, তাহলে স্পোর্টসের জন্য কী কী আছে এখানে লিখে দাও, স্পোর্টস, ঠিক আছে? SPORT, স্পোর্টস সার্চ করো, স্পোর্টসের এইগুলো আছে, ধরুন এইটা নিতে চাইছো বা এটা নিতে চাইছো, এগুলো নিতে পারো, ঠিক আছে? তাহলে এদের টেক্সট র্যাপিংটাকে অলওয়েজ তুমি টাইট করো, বা যেটা করতে বললাম তোমাদের ইচ্ছা মতন করে নেবে, টেক্সট র্যাপিংটাকে টাইট করে নাও। তাহলে দেখো যেমন শেপ সেই রকম লেখাগুলো সরে যাচ্ছে, তাই না? তাহলে স্পোর্টস নিয়ে তুমি হয়তো এরকম একটা কিছু যেটা বানাতে চাইছো, লিফলেট বানাতে চাইছো বা কিছু বানাতে চাইছো, এরকমভাবে তৈরি করতে পারবে, ঠিক আছে? এই ক্লিপ আর্টগুলো এরকম কাজে লাগে আমাদের। ওকে, তাহলে ক্লিপ আর্ট পিকচার নিয়ে আর ডিটেলস কিছু বলার আছে কি? আর বাকি যা ফরম্যাট আছে আমরা
ইনসার্টের এইখান থেকে সিলেক্ট করবো পিকচারটা, সিলেক্ট করার পর ফরম্যাট ট্যাব থেকে আমরা পিকচারের ক্ষেত্রে যা যা করেছিলাম, বর্ডার, ইফেক্ট, পজিশন, যা যা করেছিলাম সব কিছু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। পিকচারটা যদি করে থাকো তাহলে এটাও পারবে। ওকে ওকে, তাহলে এটা হলো ক্লিপ আর্ট। ক্লিপ আর্টটা থাক।